হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটি হচ্ছে কালোজাম মিষ্টি রেসিপি। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা খুব সহজেই কালোজাম মিষ্টি গুঁড়ো দুধ দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আমি আমার রেসিপিটা এখন শুরু করতেছি। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ এখানে ঢেলে নিচ্ছি। এখানে 4 চামচ ময়দা, এর সাথে 4 চামচ ময়দা অ্যাড করব। এগুলো আমি মেপে নিয়েছি, তবু আপনাদের দেখার সুবিধার্থে আবার দেখাচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। চার চামচের এই যে এইরকম চামচের আধা চামচ বেকিং পাউডার। এই যে দেখুন, আধা চামচ বেকিং পাউডার। এগুলো সবগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি বড় এই চামচের 2 চামচ দেব ঘি। ভালো আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ঘি আর ভালো ব্র্যান্ডের দুধ ব্যবহার করবেন, গুঁড়া দুধ, না হলে পারফেক্ট হতে সমস্যা হবে। এগুলো আড়ঙের ঘি আমি বয়মের মধ্যে নিয়ে গেছি। 1 চামচ, 2 চামচ। এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। ঘিটা দেওয়ার পর ইয়ার সাথে ময়দার দুধের মিশ্রণে, পাউডার দুধের মিশ্রণের সাথে এগুলো ভালো করে ঘিটা মিক্স করে নিতে হবে। এই যে আমি এভাবে নিচ্ছি, দেখুন কীরকম হয়েছে। এভাবে ডলে ডলে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা অবশ্যই ডিম দিয়ে করার চেষ্টা করবেন। অনেকেই বলে যে গরুর দুধ দিয়ে করা যায় না, গরুর দুধ দিয়ে, কিন্তু গরুর দুধ দিয়ে করলে 95% পারফেক্ট হওয়ার সম্ভাবনা, কিন্তু যদি ডিম দিয়ে করা যায় তাহলে 100% পারফেক্ট হবে। আমি আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে একটা ডিম নিয়েছি বড়। আপনাদের যদি ডিম ছোটো হয় তাহলে 2টা নিতে হবে, নাহলে আপনারা এখানে অল্প গরুর দুধ অ্যাড করতে পারেন। আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, এটাই নিচ্ছি আর কি। আমার পেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু একটু করে দিচ্ছি মিশ্রণের সাথে দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। এটা একটা সফট ডো তৈরি হবে।
আমি এখানে এটা ভালোভাবে মতো নিচ্ছি। আমার পুরো ডিমটা লাগে না, ডিমটা যেহেতু অনেক বড় ছিল। এরকম একটা সফট ডো তৈরি হবে। আমার ডো তৈরি হয়ে গেছে। আমি এখন একটু ঘি লাগিয়ে নিচ্ছি 2 হাতে। এবার মিষ্টিগুলো তৈরি করব। আপনারা মিষ্টিগুলো ছোটো ছোটো তৈরি করতে চেষ্টা করবেন, যেহেতু এই মিষ্টিগুলো যখন আপনি তেলের মধ্যে ছাড়বেন তখন ফুলে ডাবল হয়ে যাবে। সেজন্য ছোটো ছোটো করে তৈরি করতে হবে। আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে যাতে কোনো ফাটল না থাকে সেইভাবে মিষ্টিগুলো বানাবেন, তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে, অনেক পারফেক্ট হবে। আপনারা দেখতে থাকুন, আমি মিষ্টিগুলো আস্তে আস্তে তৈরি করতেছি। কয়টা মিষ্টি হয় আমি আপনাদের দেখাবো। এখানে টোটাল 22টা মিষ্টি হয়েছে, দেখুন কীরকম করে বানিয়েছি। এখানে টোটাল 22টা মিষ্টি হয়েছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে আপনাদের দেখাবো। আমি এখানে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলগুলো বেশি গরম হতে পারবে না, তারপর গরম হলে চুলাটা মিডিয়াম টু লো আছে দিয়েছি। বেশি জাল বেশি বাড়ানো থাকলে মিষ্টিগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো আছে বাঁচতে হবে মিষ্টি। তেল গরম হয়ে গেছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বেশি মিষ্টি গরম করা যাবে না, গরম করলে তাহলে মিষ্টিগুলো কী হয়ে যাবে, ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম হালকা মিডিয়াম তেলের মধ্যে দিতে হবে, হালকা হালকা গরম। আপনারা দেখবেন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাজারে ভেজাল মিষ্টি খাওয়ার চেয়ে নিজে তৈরি করে খাওয়া অনেক ভালো। মিষ্টিগুলো আস্তে আস্তে গরম হচ্ছে। মাশাআল্লাহ, দেখুন মিষ্টিগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে। এগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, কালার আর না আসা পর্যন্ত, গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে হবে। আপনারা দেখতে থাকুন, আমি একদম গোল্ডেন ব্রাউন হলে আপনাদের মজা আবার ফিরে আসবে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। মিষ্টিগুলো আস্তে করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কালার আরও কম করে বাঁচতে পারেন, আমি এরকম কালারটাই চেয়েছিলাম। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ দেব। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডাবল পানি দিতে হবে। আমি 1.5 কাপ চিনি দিয়েছি, 3 কাপ পানি দেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ পানি দিয়ে দিয়েছি।
আর একটু দিলাম, সামান্য একটু হালকা মিষ্টির মধ্যে একটু লবণ দিচ্ছি। দুইটা এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি চিনিগুলো আস্তে আস্তে মেল্ট করে নাও, চিনিগুলো পানিতে ব্লক না আসা পর্যন্ত নেড়ে ব্লক আসলে এই যে ভেজে রাখা মিষ্টিগুলো এখানে ছেড়ে দেবো। চুলার আঁচটা ঠিক একই রকম থাকতে হবে, মিডিয়াম টু লো, আঁচ বাড়ানো বা কমানো যাবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে রেসিপিটা করার জন্য। আসছে, এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে একটা মিষ্টি খাওয়া দেখছেন যে, একটা কাটা দেখছেন যে এটা আমার বাচ্চা একটা একটু খেয়ে ফেলছে। এবার আমি এটা ঢেকে দেব। এগুলো দেখুন, এগুলো রস খেয়ে টইটম্বর হয়ে যাবে, একদম ফুলে কীরকম হয়ে যাবে। 10 মিনিট, আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না, মিডিয়াম টু লো আছে থাকতে হবে। আমি এখন দিচ্ছি, ঠিক 10 মিনিট পর ফুলে আপনাদের দেখাবো ফুলে কেমন হয়েছে মিষ্টি। দেখুন মিষ্টিগুলো কিভাবে ফুলে টইটম্বর হয়ে একটা মিষ্টি ডাবল হয়ে গেছে, প্রত্যেকটা মিষ্টি ডাবল হয়ে গেছে। দেখেন দেখেন, এখন এগুলো আমি গ্যাসটা অফ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে যেহেতু, অফ করে দিয়ে এগুলো একদম ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হওয়ার পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। মিষ্টি ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। দেখুন কীরকম হয়েছে, কীরকম লবণীয় হয়েছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কেমন হয়েছে, দেখেন একদম রসে ভরা। দেখছেন কী হবে রস। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা যদি বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে যদি স্কিপ করেন তাহলে আপনারা পুরো রেসিপি ভালোভাবে বুঝতে পারবেন না। আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে বলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।